ওগো, এক গ্লাস পানি দাও তো। না না থাক, লাগবে না। কি গো, সকাল থেকে তুমি আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ কেনে? কি 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 হয়েছে বলবা তো? এই খাসি, কি হয়েছে? কালকে স্ট্যাটাস দিছি দেখ না। বোঝে না, সে বোঝে না, এসি কেনার অত টাকা পাবো কোথায়? কি? ও মাগো, হায় গরমি ছই, আর কাজই করবো না, থাক সব পড়ি। এই গরমে সারাদিন রেঁধে রেঁধে তো আর বসে বসে গিলু, আর গিলাই আমি বন্ধ করছি। কত এসি গো ভাই, ভালো একটা এসি দেখাও। এই এসিটা নিয়ে নেন, খুব ভালো এসি। ঠিক আছে, তাহলে এই এসিটাই দেন। ক টাকা দাম ভাই? ও বেশি না, আপনি 65,000 টাকা দেন তাহলেই হবে। ওগো, এটা নিলেও খুব সুন্দর লাগছে, এই এসিটাই নাও। ও টনি ভাই, শুনলাম তোমরা নাকি এসি লাগিয়েছো? হ্যাঁ গো ভাবি, একদিন যাই হাওয়া খেতে। যাবো যাবো, তোমার ভাইকে নিয়ে আজ বিকেলেই যাবো। ও ভাইকে আসতে হবে না, তুমি একাই আসো, দুটো শুদ্ধিকের কথা বলা হবে। তুই রান্না কর, তুই এসি করে রান্না করছিস কেন রে? বাইরে যে গরম পড়ছে, তার লেগে আগেটাকে সব তুললি চলে আসনু। বসো বসো, তুমি একটা এসি ঠান্ডা হাওয়া খেয়ে নাও। কতক্ষণ লাগে জামা খুলতে? জামানে যাও। এটা কত বলে আনতে নয়। এই, তোর এই অবস্থা কেন রে? এসি বাস্ট হয়ে গেছে। তুমি এক্ষুনি মিস্ত্রিটা তুলে আসো। আমি পারবো না। যাবি? ঠিক আছে, যাচ্ছি। হট, একবারে বুদ্ধি নেই তোমাদের। রান্না করে কেউ এসি লাগায়? রান্না করে এসি লাগাইনি ভাই, তুমি ভুল বুঝছো। এসি ঘরটাই রান্নাঘর করে ফেলিছে। আ? আমি কি করব? বাইরে গরম লাগছিল বলে একা টাকা নিয়ে এসি ঘরে চলে এসেছি। আমি জানতুক নাকি দুমু ঢুকলে এসি খারাপ হয়ে যাবে। ও যাবার হয়ে গেছে, এখন আর সব কথা বলে লাভ নাই। সারা হবে কিনা বলো, নাহলে খুলিয়ে চল যাও। সারা আবার হবে না কেন? ধোয়া ঢুকি সব জাম হয়ে গেছে, ওই 1,000-5,000 টাকা মতন খরচা হবে। দিলে বলেন, আমি এক্ষুনি সেরে দিছি। 5,000 টাকা? না না, অত টাকা আমি দিতে পারবো না। দোকানে গেছি নো, দোকানে বললে তুমি নাকি আমাদের পাড়ে এসছো। চলো চলো, আমার সেটা ছেড়ে দাও গা, এত গরমে থাকা যাচ্ছে নাকি? এই শাহিন, তুইও এসি কিনিস নাকি? আমার আবার এদিকে এসি কিনা 2-3 মাস হয়ে গেল। তোমার মতো সবাই ভিখারি নাকি? একটা এসি কিনে সারা টাকা দিতে পারো না? দাও দাও, ব্যাগটা আমাকে আমাদেরকে দাও। ফোন করে ফোন পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। আমার এসিতে পানি পড়ছে যে। চলো চলো, আমার এসি টাকা সেট দাও গা। হ্যাঁ রাজবি, তুই আবার এসি কিনিস নাকি? আমাকে দেখে অবাক হচ্ছি। ওই পাড়া শহীদুল ফকির বাস স্ট্যান্ডে ভিক্ষি করে বেড়ায় না, হৌতে এসি কিনিছে। চলো। এই ছাড় তো, আমার বাড়িতে আগে এসে আমার এসে আগে ঠিক হবে, তারপর অন্য জায়গায় যাবে। অসহ্য। চলো ভাই, তুমি 5,000 টাকা লিও। এই গরমে থাকা যায়? লাইন কেটে দিলে তো এখন আবার এসির হাওয়া খেতে পাবো না। ঠিকই বলেছো ভাবি, যা গরম পড়ছে। আমিও কালকে একটা এসি কিনে এসেছি। এই দেখো, এই কিনতে বিক্রি করে দি। যা টাকা পেয়েছি, এখন 2 বছর আরামসে কারেন্টের বিল দেওয়া হবে। কি এসি চালাও? 2 কুইন্টাল একটা 5 স্টার এসি চালাই বাপ। 2 টন নাকি? হ্যাঁ, ওই 2 কুইন্টালই হবে। লাও বাপ, পয়সাগুলি গুনি লাও।
আচ্ছা চাচা, আপনি কি নোট পান না? আমাদেরকে নোট টাকা কে দেবে বাপ? বিক্রি করা টাকা ওয়াই একটু কষ্ট করে গুনি লাও। তোমাদের এসিতে থেকে থেকে না বাড়ি গিয়ে একটু মন টেকে না। তোমাকে বাড়ি যেতে বলছে কে? এখানে থেকে যাও না। তোমার ভাই বলছিল। কি রাতে এখানে থাকার কথা? আরে না না, এসি কেনার কথা বলছিল। কি হলো? তোমার এই কথাটা শুনে বুকে ভাঁজ পড়লো, কিন্তু এত জোরে আওয়াজ হলো কেনে? দেখিস তোমার এই কথা শুনি কারেন্টে কষ্ট পেয়ে চলে গেছে। আরে তুমি অত টেনশন করো না তো, আমি এসি কিনতে দেবো নাকি? ভাই ভাই, ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে। না, সাধারণত কোনো সিস্টেম মত নাই। প্রতি 3 মাস অন্তর অন্তর 5,000 10,000 করে বিল আসছে। কারেন্টটা ঠিকভাবে দে। 2-3 ঘন্টা হয়ে গেল ফোন করো, শালার কা আসছে। এ দেখো লাও, পানি লাও। ও দুটো শালা আসছে। আমার একটু কথা শোনো। আচ্ছা, আপনারা যে বাড়িতে এসি লাগিয়েছেন, আপনার এই কারেন্টের অফিসে গিয়ে মিটারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোটেশন জমা দিয়েছেন? ওসব কোটেশন বুঝি না গো। টাকা ছেলে দোকান থেকে এসি কিনলে লাগিয়ে দিয়েছি। ওসব ইংলিশ কথাবার্তা বাদ দি, ট্রান্সমিটার দিয়ে সেরে দাও। ওইটাই তো আপনাদের ভুল চাচা। আপনারা যদি কোটেশন না জমা দেন তাহলে আমরা বুঝবো কি করি কতটুকু লোড লাগবে। আপনার প্রত্যেক কারেন্টের অফিসে কোটেশন জমা দিয়ে আসবেন, তারপরে নতুন ট্রান্সফরমার আসবে। কদিন লাগবে বাপ? না হলেও 2-3 মাস তো লাগবে। 2-3 মাস? তোমরা তো শিক্ষিত মানুষ, একটা কথা বলো দিনি, এমন কোন এসি আছে যা কারেন্ট না থাকলেও চলবে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে। ক টাকা লাগবে বলো, আমি এক্ষুনি কিনবো। 2000 টাকা। আমরা গরমে মরছি, আর তুমি এখানে আর কি মারছো নাকি? হ্যাঁ না না চাচা, আপনি হলেন গুরুজন ব্যক্তি, আপনার এখানে আর কি মারবো। আপনি আমাকে 2000 টাকা দেন, আপনাকে আমি কালকে এসে এনে দিছি। সত্যি বলছে ভাই? হ্যাঁ। তাহলে এই নাও টাকা, আমার জন্য একটা নিয়ে এসো। থাকেন, আমাদের গাড়ি কাছে চলে আসেন। আপনাদের এসি চলে এসেছে, আপনারা এসে আপন আপন এসি নিয়ে যান। এইগুলাই তো তোমাদের এসি? এসি মানে? তুমি আমাদেরকে পাগল পেয়েছো নাকি? এত আমরা দেখতে পাচ্ছি সামান্য গাছ, আমাদের এসি কোথায় তাই বলো। যে গাছে আমাদেরকে ফুল ফল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই গাছকে তোমাদের সামান্য মনে হচ্ছে? তখন কি এরকম গরম পড়তো? না না বাপ, তখন তো খুব সুন্দর আবহাওয়া ছিল। বর্ষাকালে 5-7 দিন ধরে পানি লেগে থাকতো, কত সুন্দর বাতাস বইতো। চাচা, তখন কি এসি ছিল? তখন এসি কোথায় বাপ? 4-5 জনা কাজ করতে করতে দুপুর বেলা গাছতলা গিয়ে বসতো, ওইটাই এসি। সেদিন কি আর আছে বাপ? সেই দিনই আছে চাচা, শুধু আমরা পাল্টে গেছি। আজ নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটেই চলেছি। এইভাবে যদি চলতে থাকে চাচা, 20 বছর পর আর এসিতেও কন্ট্রোল হবে না। আমরা এসি লাগাবো না, আমরা সবাই গাছ লাগাবো। এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার ভেবে দেখেন, আমরা যদি প্রত্যেকে একটা করেও গাছ লাগাই, তাহলে আর আমাদেরকে বৃষ্টির জন্য হাহাকার করতে হবে না। আমরা আবারও সেই সুন্দর মনোরম পরিবেশটাকে ফিরে পাবো। তাই পল্লীগ্রাম অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।